এসকে কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 1 কেজি রুই মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। হলুদ, লবণ, তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার এখানে মাখানো হয়ে গিয়েছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এসেছি। কড়াটা গরম হয়ে গেলে তেল প্রয়োজন মতো। তোমরা চাইলেও সরষের তেল ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। মাছগুলো এবার লাল লাল হয়ে গেলে এবারে তুলে নিতে হবে। ওই তেলের উপরে ফোড়ন দিতে হবে। 2টো তেজপাতা, হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। তেজপাতা পাঁচফোড়ন নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু কালার ছাড়লে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। হালকা করে নাড়তে থাকেন। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। টমেটো কাঁচা গন্ধ কেটে গেলে হলুদ, লবণ দিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষে নিয়ে অল্প পরিমাণ জল দিতে হবে। 1 টেবিল পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা 10 সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষে নিতে হবে। হাফ চা চামচ চিনি। মশলাটা কষা হয়ে গিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলগুলো ফুটে গেলে এরপরে মাছগুলো দিয়ে দেবো। তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট ভালোভাবে কুক করে নেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। ওপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। 3টে এলাচ ফাটিয়ে দিতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দিলে ভালো সুগন্ধ ফিরে আসবে। আরও 2 মিনিট কুক করে নিতে হবে। এই পর্যায়ে রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, মুখে জড়িয়ে থাকবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও পেতে। আবার শিগগিরই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।